শুভ বিবাহ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজকে সুধা বলে এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তখন আশুতোষ এসে বলে এখনও কিন্তু সব কিছু বিপদ মুক্ত হননি কো, এখন একটা বড় বিপদ কিন্তু আছে, আমাদেরকে সব কিছু একসঙ্গে সামলে নিতে হবে এসব বলে। অন্যদিকে ওখানকে দেখা যায় যে তরি ওদেরকে চকলেট দিয়েছে তিতো, আর সেই চকলেটটা খেয়ে ওরা হাত মুখ ধুয়ে আসে। তখন ওখানে তরিতা এসে একটা টাওয়াল দেয়, আর সেই টাওয়ালটা দিয়ে ওরা দুজনে মুখ মুছলে ওদের গা চুলকায়। আর বলে কী হলো, গা চুলকাচ্ছে কেন? তখন পুলিশ মেয়েটা বলে স্যার দেখুন এই টাওয়ালটাতে কী সব আছে। তখন সেখানে তরি আসে আর বলে ওটাতে নোংরা না গো, ওটা যে বিছুটি পাতার রস দিয়েছি, বিছুটি পাতা চেনো, ওটাই দিয়েছি তোমাদের জন্যে, দিয়ে তোমাদের গা চুলকাচ্ছে এসব বলে। তখন বলে দাঁড়া তোদেরকে দেখাচ্ছি মজা, যে বলে ওরা যেতে যাবে অমনি ওরা টিপ্পি ছুঁড়ে দেয় পায়ের তলে, আর ওরা টিপ্পির ওপর পড়ে পা স্লিপ করে নিচে পড়ে যায়। আর তখন পুলিশটা বলে ওকে ধরুন তো, আর ওকে ধরে এবার আমাকে শাস্তি দিতেই হবে। তখন মেয়ে পুলিশটা তরিকে ধরে নিয়ে এসে পুলিশটাকে ধরে দেয়, আর তখন বলে যান লাঠি নিয়ে শুন, এবার ওকে আমাকে শাস্তি করতেই হবে। আর তখন মেয়ে পুলিশটা ওকে এসে লাঠিটা দিয়ে দেয়। আর তখন সেখানে সবাই বলে ও একটা বাচ্চা, ওর প্রতি আপনি এরকম অন্যায় করতে পারেন না কো। তখন বলে কি পারেন না পারে এবার দেখবেন, যে মারতে যায় অমনি সেখানে চলে আসে সুধা আর এসে লাঠিটা ধরে নেয়। আর তখন সুধা বলে আপনি আমার মেয়েকে হাত তুলছেন, এত বড় আপনার সাহস হয়ে গেছে, আপনি কি জানেন যে আপনার বিরুদ্ধে আমি পুলিশের কাছে কমপ্লেন করতে পারি? এ বলে লাঠিটা কেড়ে নেয়। আর তখন সবাই বলে যে সুধা, আর তখন সুতেজের মা ঠাম্মি সবাই বেরিয়ে আসার বলে দিদিভাই তুমি চিৎকার করছিলে কেন? তখন সুধাকে দেখে আরও অবাক হয়ে যায়। তখন বলে সুধা তুমি ঠিক আছো তো? তো হ্যাঁ। তখন সুধার মেজো কাকুনি বলে আমার মেয়েটা কই? ঠিক তখনই রেশমি বাড়িতে ঢোকে আর বলে বাবা বলে ছুটে আসে, আর ওর বড় মাকে এসে জড়িয়ে ধরে। এক এক করে সবাই সেখানে বাড়িতে পৌঁছে যায়, তেজ, ঝিনুক আর সমুদ্র। আর তখন ঝিনুককে জিজ্ঞেস করে তরিতা ঝিনুক সব কিছু ঠিকঠাক আছে তো? তখন বলে হ্যাঁ গো সব ঠিক আছে, তোমরা একদম চিন্তা করো না। তখন রেশমি ওর বাবার কাছে যায় আর বলে বাবা আমি অনেক বড় ভুল করেছি ওই রণজয়ের সঙ্গে থেকে। তখন বলে রণজয় তোকে মারধর করেনি তো মা? তখন বলে মারধর তো করেছে বাবা, তার থেকেও ও আমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছে, আমার ভুলে প্রাপ্য আমি এবার পাচ্ছি বাবা। আমি কেন ওই রণজয়কে তোমাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি আমি নিজে এবার বুঝতে পারছি, তোমাদের কথাটা শোনা আমার খুব দরকার ছিল, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। তখন ওর ঠাম্মি বলে না না দিদিভাই তুমি কোনো ভুল করনি। এদিকে তরি বলে যে কি যে আমার মা তো চলে এসেছে, সব কিছু ঠিক করে দেবে এসব বলে। তখন পুলিশটা বলে ঠিক আছে আপনাদের ভাষণ দেওয়া হয়ে গেছে, এবার শুধুময়কে কিন্তু আমরা অ্যারেস্ট করব। তখন তরি বলে কেন, মা তো এখনই আসলো, আবার মাকে তোমরা এখনই নিয়ে চলে যাবে? তখন বলে না না নিয়ে যাবে না, তুমি এক কাজ করো, তুমি আর তোমার গরুদাদা দুজনে গিয়ে ঘরে গিয়ে খেলা করো তো। তা বলে তখন ওরা দুজনে সেখান থেকে ছুটে ঘরের দিকে চলে যায়। আর তখন সেখানে ঝিনুক থাকলে বলে কেন তুমি অ্যারেস্ট করবে? তখন বলে যে ও 7 বছর আগে একজনকে মাথায় মেরে পালিয়ে এসেছিলো ব্যাঙ্গালোর থেকে, ওকে মারবো না তো কী করবো, অ্যারেস্ট তো করতেই হবে, এসব কথা বলতে থাকেন। তখন বলে যে তাই অ্যারেস্ট করবে? তখন ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনি বলুন আপনি মেরেছিলেন কি না? তখন সবাই শুধু ভাবে যে আমাকে তো আশুতোষবাবু বারণ করেছে, বলেছে যে কি না আমি মারিনি বলতে বলেছে, কিন্তু আমি এখন কি বলবো? কিন্তু আশুতোষের কথা সুধা শোনে না কো, ও কিন্তু সত্যিটা বলে দেয় হ্যাঁ আমি মেরেছি, কিন্তু কেন মেরেছি সেটা আপনাদেরকে শুনতে হবে। তখন বলে আমরা শুনবো না, ওটা কোর্ট শুনবে। তখন সুধা বলে ঠিক আছে। তখন সুধাকে বাড়ি থেকে বেরিয়ে নিয়ে চলে আসলে যে লোকটাকে মেরেছিল সেই লোকটা এসে দাঁড়ায় রণজয়ের বাবা। আর তখন বলে কী হলো সুধাময়ী, ভেবেছিলে আমাকে মেরে পালিয়ে এসে এখানে একটা ভালো মানুষের সঙ্গে বিয়ে করে সংসার করবে, কিন্তু না আমি ঠিক ফিরে এসেছি তোমাকে শাস্তি দেবার জন্য। তখন সুধা বলে ঠিক আছে আপনি আর আপনার ছেলে রণজয় দুজনে প্রস্তুত থাকুন শাস্তি পাওয়ার জন্য, আপনাকে তো আমার কথা ভাবতে হবে না, নিজের কথাটাই ভাবতে থাকুন, বুঝতে পেরেছেন এসব বলে। তখন তেজ বলে যে ঝিনুককে ঝিনুক তুমি কিছু একটা ব্যবস্থা করো, তোমার দিদিকে কিছুতেই যেন পুলিশে ধরে না নিয়ে যেতে পারে। তখন ঝিনুক বলে আচ্ছা জয়াবাবু আপনি দাঁড়ান আমি আসছি। ঠিক তখন সেখানে সব মিডিয়ার লোকেরা আর পাড়ার লোকেরা চলে আসে, আর মিডিয়ার লোকেরা এসে বলে সুধাময়ী আপনি এত বড় একটা ক্রিমিনালের হাত থেকে অনেক মেয়েকে উদ্ধার করলেন, আর এখন কিনা বলে যে আপনি ক্রিমিনাল এসব বলছে, কিন্তু আমরা এসব বিশ্বাস করি না, আপনি ঠিক করে বলুন। তখন পাড়ার মেয়েগুলো বলে না না কিছুতেই ওই মেয়ে কিছুতেই খারাপ কিছু করতে পারে না কো, যে মেয়ে ওই প্রত্যেকটা মেয়েকে মা বাবার কাছে ফিরে দিতে পারে সে কখনো অন্যায় করতে পারে না কো। তখন সুধা বলে
হ্যাঁ, আমি মেরেছিলাম ওকে। 7 বছর আগে আমি মেরেছিলাম। আমার প্রাক্তন স্বামীর সাথে আমি ব্যাঙ্গালোরে থাকতাম, আর তখনই তোকে মাইরে আমি পালিয়ে এসেছিলাম। কিন্তু গ্রামে আসার পরে আমি ডিভোর্সি হয়েছিলাম বলে সবাই আমাকে যাতা না তাই বলেছে, তাই তখন বলার আমি সাহস পাইনি। কিন্তু এখন আমি প্রত্যেককে বলবো। তখন এখানে রেশমি বলে, দাদা ভাই তুই চুপ করে থাক, রণজয়কে পুলিশে ধরে নিয়ে গেছে বলে ও তোকে রাগাচ্ছে, যাতে তোকেও পুলিশে ধরে নিয়ে যায়, এসব বলে। তখন সুধা বলে, এবার কিন্তু আমি বলবো সব কিছু কথা। তখন পুলিশকে রণজয় বাবা ইশারা করলে বলে, চলেন এখানে, এখানে আপনার বক্তব্য দেওয়ার জন্য নিয়ে আসিনি কো। তখন সেখানে ঝিনুক আসারে বলে, কেন ও কথা কেন বলবে না কো? সামান্য আঘাত করার জন্য কিন্তু একজনকে আপনি অ্যারেস্ট করতে পারেন না কো। তখন সুধা বলে, এবার আমি বলি আমার কথাটা, কেন ওকে মেরেছিলাম। আমার প্রাক্তন স্বামী ওর কিছু টাকার জন্য আর কিছু হচ্ছে কি যে প্রমোশন করানোর জন্য আমাকে এক রাতের জন্য ওনার কাছে তুলে দিয়েছিল, আর সেটা আমি কখনোই মেনে নিতে পারিনি, তাই আমি ওনাকে মেরে দিয়ে চলে এসেছি। আপনারা বলুন আমার কি সেটা করা উচিত ছিল? আমার তখনও ছিল সেলফ রেসপেক্ট, এখনও আছে। আমি তখনও কিছু মেনে নিই, আর এখনও আমি মেনে নিব না কো। আমি নিজেকে কখনো বিক্রি করিনি কো, তাই আমি সেখান থেকে মেরে আমি কলকাতাতে পালিয়ে আসি, এসব কথা বলে। তখন রণজয়ের বাবা বলে, মিথ্যে কথা, মিথ্যে। ও নিজে গিয়েছিল আমার কাছে, কিন্তু আমি সেটা মেনে নিইনি বলে ও আমাকে মেরে সেখান থেকে পালিয়ে এসেছে। আর বলে কিনা আমি মারিনি কো, আর আমাকে মেরে দিয়ে 6 বছর আমি ছিলাম কোমায়। তখন সুধা বলে, 6 বছর, এই কথাটা যে মিথ্যে সেটা আমি প্রমাণ করে দেবো। ওইটুকু আঘাতে কেউ 6 বছর কোমায় থাকতে পারে না। তখন ওখানে তেজ বলে, ভাববেন না যে ওই একা আছে এখন, সুধা মল্লিক এখন ও আমার স্ত্রী, আমরা সবাই ওর পাশে আছি, গোটা পরিবারও আছে। তখন সুধা বলে, তেজের মতো যে একটা স্বামী পাবে সে মেয়েরা কখনো হ্যারাসমেন্ট হতে পারে না। তখন পাড়ার সবাই বলে, এই লোককে এই পৃথিবী থেকে বেঁচে ফিরতে দেওয়া হবে না, এই পৃথিবীকে ওকে মেরে ফেলতে হবে, এইসব বলে। তখন বলে যে না, ও সব মিথ্যে কথা বলছে। তখন বলে, আমি মিথ্যে বলছি? ঠিক আছে, কোর্টে সব কিছু প্রমাণ হবে, কোর্টে গিয়ে আমি বলবো তাহলে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। আপনার শাস্তি পাওয়ার জন্য আপনি রেডি থাকুন, এসব কথা বলে। তখন তেজ বলে যে হ্যাঁ, এখন তুমি চলো। এদিকে সুধাকে পুলিশ অ্যারেস্ট করতে না পারায় রেশমি কোথাও যেন একটা যাচ্ছে, আর তখন রণজয়ের বাবা ফোন করার বলে এমনভাবে ঘটনাটা ঘটাবে যাতে মনে হয় যে অ্যাক্সিডেন্ট। ঠিক তখনই রেশমির সঙ্গে সুধা কথা বলে, আর বলতে বলতে শুনে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখন সুধা চিৎকার করে ওঠে। আর তেজ বলে, কী হলো সুধা, কী হলো? তখন সুধা বলে, অ্যাক্সিডেন্ট হয়েছে রেশমির। আর তখন সবাই অবাক হয়ে যায়। আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, আর ভুল করলে ক্ষমা করবেন।